সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা। তো আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি পূজা দেখার জন্য। তো এখন আমরা আছি আগরতলা পুলিশ হেডকোয়ার্টার। তো এখানে একটু আগে সিএম মশাই এসেছেন, তো যাব, এখানে বাজি ফুটানো হবে। তো এখানে কিছুক্ষণের মধ্যে এখানে বাজি ফুটানো শুরু হবে। তো আমরা চলে এসেছি আগরতলা পুলিশ হেডকোয়ার্টার। আর এই তো প্রত্যেক বছর এখানে অনেক বেশি ভিড় আর অনেক বেশি ক্রাউড হয়। তো আমরা প্রত্যেক বছর এখানে বাজি ফুটানো দেখতে আসি। বাজি দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনেক সময় ধরে বাজি ফুটানো হবে অপেক্ষা করছে সকলেই। তো আর বাজি আর ফুটানো হচ্ছে না, রাত প্রায় 9:30টার মতো বাজছে। অনেক ভিড় থাকার কারণে এখানে বাজি ফুটানো হবে। তাই গর্ব ভরা এক না রাষ্ট্রপতি কালাম পাওয়া জানাই তোমায় সালাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী বসে প্রোগ্রাম দেখছেন। তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বাজি ফুটানো অনুষ্ঠানও শুরু হবে। এখানে অনেক সময় বক্তৃতা দেওয়া হলো, গান বাজনা হলো। তো দেখি। তো ওই পাশে অনেক বেশি ভিড় থাকায় এখন আমরা মাঠের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে অনেকটা ভিড় কম আর অনেকটা ক্রাউডও কম, আর এখানে আরামসে আমরা দেখতেও পারবো।
অনেক সময় অনেক সুন্দর বাজি ফাটানো দেখলাম। বাজি ফাটানো দেখার পর এখন মার দর্শন। অনেক ভিড় ছিল বলে আমরা মার এখানে আসতে পারিনি, এখন অনেকটা ভিড় কমে গেছে। এখন আমরা রিজার্ভের ভিতরে আরেকটা মন্দিরে এসেছি। রিজার্ভের ভিতরে 2-3 জায়গাতে কালী পূজা হয়, আর এখানে এসে আমরা প্রসাদও নিয়েছি। এখানে একটা সাই বাবার মন্দিরও করেছে। রিজার্ভের পূজা দেখা এখন আমাদের শেষ। তো এখন আমরা নেক্সট চলে যাব এই এডিনগর রোডে। এখন আমরা আছি জনকল্যাণ সমিতি। তো এমবিটিলা রোডের পূজাগুলি আমরা বাইকে বসেই দেখেছিলাম, কারণ পূজাগুলি একদম রোডের সাইডেই ছিল, তাই জন্য নামিনি বাইক থেকে। তারপরে আমরা চলে গিয়েছিলাম বেলতুলি কালীবাড়িতে। এখানে কালী ঠাকুর খুব জাগ্রত, আর এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে অনেক বড় করে পূজা হয়। তো বেলতুলি পূজাগুলি দেখে তারপর আমরা চলে এসেছিলাম উন্নয়ন সংঘ হয়ে বটতলা। তারপর আমরা চলে এসেছিলাম টাউনের সাইডে। তারপরে আমরা যাচ্ছি মেলার মাঠ কালী মন্দিরে। তো মেলার মাঠ কালী মন্দিরে মাকে দূর থেকে দর্শন করার পর তারপরে আমরা যে মণ্ডপে যাচ্ছিলাম, আসলে সত্যি আমার এই মণ্ডপের প্রতিমা সবচেয়ে থেকে বেশি পছন্দ হয়েছে। আমার খুব ভালো লেগেছে, একদম ইউনিক আর অন্যরকম করে মাকে সাজিয়েছে। কালী মার এত অপরূপ প্রতিমা আমি আর দেখিনি। আমার মন ছুঁয়ে গেছে এই প্রতিমাটাকে দর্শন করে। তারপরে এখানে দাঁড়িয়ে একটু প্রসাদ পেলাম, কিছু ছবি টবি তুলে নিলাম। আর যে প্রতিমাটার কথা বলছিলাম, এই সেই প্রতিমা। আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন আপনাদের কাছে এই প্রতিমাটা কিরকম লাগলো। তো এখন অনেক জায়গাতেই রাতের পূজা শুরু হয়ে গেছে, আর পূজাতে বেরিয়ে পূজা আরতি দেখাটা সত্যি অনেক ভালো লাগে। তো অনেক জায়গাতেই আমরা আরতি দেখছিলাম। এখন আমরা চলে এসেছি বিদুরকট্টা চমুনি। এখানে 41 বছর ধরে গোবর্ধন পূজা হয়। তো এখানকার পূজা প্রতিমা দর্শন করে তারপর আমরা চলে গিয়েছিলাম রবীন্দ্র ভবনের উল্টো দিকে পূজা হয়। আপনার নাম ঠিক আমার জানা নেই। এখানেও পূজা খুব সুন্দর হয়েছে, প্রত্যেক বছরই এখানে প্যান্ডেলও অনেক সুন্দর হয়। তারপর এখানেও পূজা চলছিল, আরতি চলছিল। তো এখানেও দাঁড়িয়ে কিছু সময় আরতি দেখলাম। আর আরতির সময় যদি পুরোহিত মশাই এত সুন্দর করে পূজা করেন, আরতি করেন, তাহলে দেখতেও অনেক ভালো লাগে, ঠিক না? তো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন কারা কারা এখানকার পূজাটা দেখে এসছেন। তো এখানকার পূজা পরিক্রমা করার পর আমাদের শহরের পূজা পরিক্রমা মোটামুটি প্রায় শেষ। তো এখন আমরা ফিরে আসছিলাম আমাদের বাড়ির দিকে। তারপর চলে আসলাম মেমোরিয়াল ক্লাবে। তো এখন আমরা আছি মেমোরিয়াল ক্লাবে, জিবি মেমোরিয়াল ক্লাব। তো রাত প্রায় 1:30টা মতো বাজছে। ভিড় অনেকটাই কমে গেছে, তবে মোটামুটি কিছু সংখ্যক লোক আছে। এখানকার প্রতিমা খুব সুন্দর, গোল্ডেন কালার একদম। আর
এইদিকে আমার মেয়ে রাইড চড়ার জন্য রেডি। মেলাতে আসলে ও রাইড চড়তেই হয়, বিশেষত এই রাইডটা ওর খুব পছন্দ। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এরা দুজন নাম ওই দেখো বেবিটাকে। তো বাড়ি ফেরার পথে আমার ননাসের বাড়ির সামনে ওদের পাড়ার পূজা হয়, তো ওইখানেও গিয়েছিলাম কিছু সময়। ওইখানেও আমরা সময় কাটিয়ে প্রসাদ প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এইখানে এসে ওর দেখা হয়ে গেল ওর বোনের মেয়ে আর ওর বেস্ট ফ্রেন্ড সাঙ্গির সাথে, আর উনি হলেন আমার বড় ননাস। জলে না দি পায়ে ফুটে যাবে, আগুন লেগে যাবে। মোটামুটি অনেকগুলি ঠাকুর দর্শন করার পর আমাদের পূজা পরিক্রমা প্রায় শেষের পথেই। এখন আমরা রিটার্ন ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।